ছোটবেলায় বাংলাদেশে প্রায়ই এরকম মিছিল হতে দেখতাম। আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই মিছিল কারা করতেন, এই মিছিলের অনুসারী কারা, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই, সেটা আপনারা জানেন। এখনও বাংলাদেশকে আফগানিস্তান বানানোর পরিকল্পনা, স্বপ্ন অনেকে দেখেন। আমরা বাংলাদেশের একটা বড় ইসলামিক দল, তার মানে দ্বিতীয় প্রধান, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাই, তাকে একেবারে সরাসরি টক শোতে স্বীকার করতে শুনেছিলাম নির্বাচনের আগে তারা যদি ক্ষমতায় যান তাহলে তারা তালেবানি আদর্শে বাংলাদেশকে পরিচালিত করবেন। অর্থাৎ তালেবানি শাসন ব্যবস্থা তাদের কাছে খুবই আদর্শ একটা শাসন ব্যবস্থা। এবং নির্বাচনের আগে আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের কয়েকজন ইসলামী নেতা, বিভিন্ন ইসলামী দলের নেতা, তারা তালেবান সরকারের আমন্ত্রণে কিংবা তাদের মতো করে সফরে গেছেন এবং সেখানে তালেবান সরকার কোন পদ্ধতিতে চলে সেগুলোর উপরে ট্রেনিং নিয়ে এসেছেন। মানে স্বপ্ন তারা তখনই দেখছিলেন যে ক্ষমতায় যাচ্ছেন এবং বাংলাদেশে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তালেবানি শাসন ব্যবস্থার কি অবস্থা সেগুলো আমরা আগেও একাধিক ভিডিওতে আলোচনা করেছি। আবারও একটা স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই মুহূর্তে যখন বাংলাদেশে শিশুদের ওপরে, নারী শিশু হোক, পুরুষ শিশু হোক, সেই শিশুদের উপরে নানা ধরনের যৌন নিপীড়নের ঘটনা একের পর এক আসছে এবং তার সর্বশেষ বড় উদাহরণ হচ্ছে ঢাকার মিরপুরের রামিসার উদাহরণটা, যেটা নিয়ে সারা দেশ মানে ফুঁসে উঠেছে। এরপরেও আমরা দেখেছি যে চট্টগ্রাম, পাবনা সহ বিভিন্ন জায়গায় 3 বছর 4 বছরের শিশুর বিরুদ্ধে, মানে শিশুকে উপরে এরকম অমানবিক নির্যাতন করার চিত্র কোনোভাবেই আমরা থামাতে পারছি না। এবং এই বাংলাদেশেও একটা শ্রেণী রয়েছে যারা ওই রামিসার ঘটনার পরে তার সুন্দর শিশু, মানে তার বাবা হয়তো শখ করে একটা শাড়ি কিনে দিয়েছিলেন, শাড়ি পরা একটা শিশু, 7 বছরের শিশু, তার ছবি যখন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল তখন সেই সব পোস্টে এরকম মানে জঙ্গি জানোয়াররা এরকম পোস্ট, মানে কমেন্টও করেছেন যে দেখে তো মনে হয় না শিশু, দেখে তো মনে হয় না 7 বছর বয়স, মনে হয় 5-এ পড়ে, রসে ভরা, টসটসে, এরকম নোংরা মন্তব্য করেছেন। তার মানে তালেবানি শাসন ব্যবস্থার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই, সেই ব্যাপারটা, সেই মানসিকতা পোষণ করার বহু মানুষ বাংলাদেশে আছে। এখন প্রশ্ন হচ্ছে তালেবানদের কি হলো? তালেবানরা নতুন নিয়ম করেছে এবং সেই নিয়মরা, তার সরকার বাল্যবিবাহের নতুন নিয়ম করেছে এবং সেই নিয়মটা এতটাই বিভৎস, এতটাই অমানবিক এবং এতটাই মধ্যযুগীয় বর্বরতার আইন, যেখানে আপনি ইচ্ছা করলে একজন শিশু নারীকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারবেন। এবং সেই শিশু নারী যদি কখনো আদালতে দাঁড়িয়েও বলে যে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে করা হয়েছে কিংবা এটা করা হয়েছে, ওটা করা হয়েছে, তবুও তার পক্ষে কোনো রায় আসবে না। তিনি চাইলে তার স্বামীকে ডিভোর্সও দিতে পারবেন না। যদি স্বামী ডিভোর্স দেয় তবেই গা ডিভোর্স হবে। চিন্তা করতে পারছেন যে এই সভ্য পৃথিবীতে কতটা অসভ্য বর্বর একটা সরকার হতে পারে? এবং সেই সরকারের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য স্বপ্ন দেখে আমাদের কিছু ধর্মভিত্তিক ধর্ম ব্যবসায়ীরা। কি আলোচনা করব, কি বলছে গণমাধ্যম, কি করছে তালেবান সরকার, যেটা বাংলাদেশেও করার চেষ্টা করছে কেউ কেউ, সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তালেবান সরকারের কথা। তালেবান সরকারের কথা নিয়ে আলোচনা কেন, এই প্রশ্ন আসতেই পারে। এটার সঙ্গে বাংলাদেশের কিছু মানুষের কানেকশন রয়েছে। তারাও স্বপ্ন দেখে যে তালেবানি শাসন ব্যবস্থা এখানে কায়েম করবে। তালেবান সরকার নারীদের বিরুদ্ধে এহেন কোনো বাজে মানে আইন নাই যেটা তারা করেনি। তারা এমন আইনও করেছে যে বিচার বিভাগ, বিচার কিংবা দোষ গুণ এটা মানে গোত্র, বর্ণ, স্ট্যাটাস এই অনুযায়ী হবে।
অর্থাৎ দাসের জন্য এক নিয়ম, মানে সাধারণ মানুষের জন্য এক নিয়ম, মানে উচ্চবিত্তর জন্য এক নিয়ম, ক্ষমতাসীন প্রভাবশালী মৌলবী মাওলানা ফতোয়া যারা দিতে পারেন তাদের জন্য আর এক নিয়ম। এবং সেই নিয়মে দেখা যাবে যে একই অপরাধে দাসের যদি ফাঁসি হয় তাহলে সর্বোচ্চ পর্যায়ে ওই যে মাওলানা অবস্থান করছেন তাকে খুব বেশি হলে একটা সতর্কতা নোটিশ দেয়া হবে। এরকম বিভৎস আইনও তারা তৈরি করেছে। এবার তারা বাল্যবিয়ে নিয়ে কি আইন করেছে শিরোনামটা দেখে নিন দেশ টিভির। সেখানে বলছে বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে তালেবান সরকার। বলা হচ্ছে যে আফগানিস্তানে বাল্যবিয়েকে প্রথমবারের মতো আইনি স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়ে ফেলেছে তালেবান সরকার। গত সপ্তাহে অনুমোদিত হয়েছে নতুন একটি বিবাহ আইন কার্যকর। এটা যদি হয়, মানে হয়ে গেছে অলরেডি, অপ্রাপ্তবয়স্ক বা কম বয়সী মেয়েদের বিয়ের ক্ষেত্রে আইনি বৈধতা আরও সহজ হয়ে যাবে বলে মানবাধিকার কর্মীরা আশঙ্কা প্রকাশ করছেন। অপ্রাপ্তবয়স্কদের আপনি ইচ্ছা করলেই বিয়ে করতে পারবেন, ওই অপ্রাপ্তবয়স্ক যে শিশু তার এখানে না করার কোনো অপশনই থাকবে না। মানবাধিকার কর্মীদের মতে নতুন এই বিতর্কিত আইন কার্যকর হলে কোনো নারী বা তরুণীর পক্ষে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদ নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। অর্থাৎ সেই মানে শিশু নারী সে যদি বিচ্ছেদ ঘটাতে চায় তাহলে সে করতে পারবে না, পুরুষ চাইলে পারবে। বিশেষ করে স্বামী রাজি না থাকলে বা অনুপস্থিত থাকলেও এককভাবে ডিভোর্সের সুযোগ সীমিত হয়ে যাবে। আফগানিস্তানে জোরপূর্বক ও অপ্রাপ্ত বয়স্কদের বিয়ের সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান না থাকলেও অধিকার কর্মীরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের বিয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে মেয়েদের শিক্ষার উপরে বিধিনিষেধ আরোপের পর 11 বছর কিংবা এরকম 11 বছরের কম বেশি এরকম মেয়েদের বিয়ে করার প্রবণতা, ভোগ বিলাস তাদেরকে নিয়ে এই প্রবণতা ভয়াবহ আকারে বাড়ছে এবং এদেরকে মানে বাল্য বিয়ের দিকে ঠেলে দেওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। একটি বেসরকারি খসড়া সমীক্ষায় দাবি করা হয়েছে শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পর আফগানিস্তানের প্রায় 70% মেয়েকে জোরপূর্বক কম বয়সে বিয়ে দেওয়া হয়। নতুন আইনে বলা কাঠামো অনুযায়ী কোনো মেয়ে যদি দাবি করে যে তার অমতে বিয়ে হয়েছে, তবুও স্বামীর সম্মতি ছাড়া বিবাহ বিচ্ছেদ পাওয়া সম্ভব না। মানে কোনো নারী বললেও তার বিবাহ বিচ্ছেদ হবে না, সে আলাদা হতে পারবে না। এমনকি স্বামী নিখোঁজ থাকলে বা ভরণ পোষণ না দিলেও এককভাবে ডিভোর্সের সুযোগ সীমিত থাকবে বলে অভিযোগ করা হয়েছে। মানে স্বামী আপনাকে খাইতে পড়তে দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, কিছু দিচ্ছে না, তবুও আপনি স্বামীকে ডিভোর্স দিতে পারবেন না। এতটা নোংরা, এতটা পাশবিক, এতটা অমানবিক, এতটা মধ্যযুগীয় বর্বর এই তালেবান সরকার, যে সরকারের আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য স্বপ্ন দেখে বাংলাদেশের কিছু ধর্ম ব্যবসায়ী। জাতিসংঘের আফগানিস্তান মিশন ইউনামা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে এ ধরনের আইন নারী ও কিশোরীদের অধিকার হরণের আরেকটি বড় ধাপ। তবে তালেবান সরকার আন্তর্জাতিক সমালোচনা প্রত্যাখ্যান করেছে এবং বলেছে এ ধরনের আন্দোলন ইসলামিক ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান। অর্থাৎ তারা আবার ইসলামের দোহাই দিচ্ছে, মানে এটাই ইসলামের শাসন এবং সেই শাসন তারা প্রতিষ্ঠিত করতে চায়। একটা বর্বর আইন পাশ করে ইসলামের দোহাই দিয়ে সেটাকে বৈধ করতে চায় তারা। আফগানিস্তানের মানবাধিকার সংগঠনগুলোর দাবি বাল্যবিয়ের শিকার মেয়েরা পারিবারিক সহিংসতা ও মানসিক নির্যাতনের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি দাইকুন্দি প্রদেশে 15 বছর বয়সে এক কিশোরীর মৃত্যু নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, যাকে বিয়ের পর স্বামীর নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে নতুন আইন আফগান সমাজে নারীর অবস্থানকে আরও অনেক বেশি দুর্বল করে দেবে এবং বাল্যবিয়েকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার পথ তৈরি করে দেবে। এখন বলেন যে বাংলাদেশে যারা স্বপ্ন দেখে তালেবানি শাসন ব্যবস্থা কায়েম করবে, ওটাই তাদের কাছে সবথেকে প্রিয় আদর্শ, তারা বাংলাদেশে আদতে কি চায় এবং এই যে তালেবান সরকার যেভাবে এই মানে একটা বর্বর আইন করে ধর্মের দোহাই দিচ্ছে, ইসলামের দোহাই দিচ্ছে, বাংলাদেশেও কি সেটা করতে চায় তারা? বাংলাদেশে যখন আমরা দেখছি যে একের পর এক মাদ্রাসায় শিশু বলাৎকারের ঘটনা ঘটছে, মাদ্রাসায় নারী শিশুদের মানে সম্ভ্রমহানির ঘটনা ঘটছে। কদিন আগেই আমরা ময়মনসিংহে 11 বছরের এক কিশোরীকে মানে কি বলবো যে প্রেগনেন্ট করে দেওয়ার ঘটনা দেখেছি, 7 মাসের অন্তঃসত্ত্বা সে।
এত কিছু ঘটে যাচ্ছে, অথচ আমাদের দেশের যারা মানে ধর্ম নিয়ে চর্চা করেন কিংবা ধর্ম নিয়ে ফতোয়া দেন, ধর্ম নিয়ে কথা বলেন, ভালো ভালো কথা বলার চেষ্টা করেন, কিংবা ওয়াজ মাহফিল করেন প্রফেশনাল ভাবে, ওটাই তাদের প্রফেশন, তারা এই ব্যাপারে একটি কথাও বলেন না। অথচ এই যে মিরপুরে রামিসার ঘটনাটা ঘটলো, এখানে মাদ্রাসা কিংবা হুজুর মোল্লা এদের কোনো সংশ্লিষ্টতা নাই বলে তারা সক্রিয় হচ্ছে, সোচ্চার হচ্ছে। আমি যদি মানে আহমদুল্লাহর কথা বলি, মুফতি আহমদুল্লাহ, তার একটা মানে পোস্ট মানে বক্তব্য আপনারা দেখুন, পোস্টের ফটোকার্ডে তিনি বলছেন 7 বছরের মেয়েও যাদের কাছে নিরাপদ না, মানুষ নয় তারা নরপিশাচ। এইসব নৃশংসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র সমাধান শরিয়া আইন। মানে রামিসার ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলছেন তার শরিয়া আইন প্রয়োজন, শরিয়া আইন ছাড়া এটা ঠিক করা সম্ভব নয়। অথচ মাদ্রাসাতে হাজার হাজার ঘটনা ঘটছে, সেই সময় তিনি একবারও বলছেন না এই কথা, চুপ করে থাকছেন। এবং এই চুপ করে থাকার কারণে আরেকটা মানে ফটো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই ফটোটা দেখে নিন। সেখানে মাদ্রাসায় যখন ধর্ষণ হয় তখন আই স্লিপ, আর মাদ্রাসা বাদে কোথাও যখন ধর্ষণ হয় উই ওয়ান্ট শরিয়া ল। মানে এই 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 যদি হয় একজন বিচক্ষণ এবং ধর্ম বিশারদের বক্তব্য কিংবা অবস্থান, তাহলে তো প্রশ্ন জাগবেই, অনেক প্রশ্নই জাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আফগানিস্তানে এই যে বাল্য বিবাহ, এই যে নারীদেরকে শোষণ করার যে প্রক্রিয়া, এবং ওইটাকে বাংলাদেশের কিছু কিছু স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ী সমর্থন করা এবং ওই রকম শাসন ব্যবস্থা বাংলাদেশে চালু করতে চাওয়া, বহু ক্ষেত্রে চুপ থাকা, কিন্তু সুযোগ পেলেই শরিয়া আইনের কথা বলা, তাদের কাছে খুবই বিনীত প্রশ্ন। সেটা হচ্ছে যে এই যে এত এত শিশু নির্যাতন হচ্ছে, 11 বছরের শিশুকে আপনি আপনার মাদ্রাসার বড় হুজুর প্রেগনেন্ট করে দিচ্ছে, ইসলাম কি কোথাও এই শিক্ষা আমাদের দিয়েছে? মাদ্রাসাতে তো ধর্মের শিক্ষা হয়, ইসলামের শিক্ষা হয়, নবীজির জীবন নিয়ে আলোচনা হয়। কোথাও কি আমরা ধর্ম থেকে, ইসলাম থেকে, নবীজির হাদিস থেকে, নবীজির জীবন থেকে এরকম কোনো কিছু শিক্ষা পাই যে এই 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 এত অল্প বয়সী শিশুদেরকে এভাবে মানে হয়রানি করতে হবে, এভাবে নাজেহাল করতে হবে, তাদের অধিকার কেড়ে নিতে হবে, তাদেরকে প্রেগনেন্ট বানাতে হবে, তাদেরকে যৌন নির্যাতন করতে হবে? ইসলামের কোথাও কি এই শিক্ষা দেয়? নবীজির আদর্শের কোথাও কি আমরা এটা খুঁজে পাই? নবীজির ব্যক্তি জীবনের কোথাও কি এগুলো আমরা খুঁজে পাই? যদি না পাই, তাহলে প্রশ্ন হচ্ছে এই ঘটনাগুলো হচ্ছেই বা কেন? আবার এই ঘটনাগুলোকে ধর্মের দোহাই দিয়ে এক ধরনের জাস্টিফাই করার চেষ্টাই বা হচ্ছে কেন? হোক সেটা আফগানিস্তানে, কিংবা হোক সেটা আফগানিস্তানের অনুসারী আমার দেশের ধর্ম ব্যবসায়ীদের ক্ষেত্রে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।